উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া, তেমনি ভাওয়াইয়া গানের আকর ভূমি রংপুর। বগুড়া বাংলাদেশের অন্যতম প্রাচীন শহর ও শিল্পনগরী হিসেবে সুপরিচিত। অন্যদিকে রংপুর বাংলাদেশের অন্যতম প্রধান শহর। রংপুর নাকি বগুড়া, কোন জেলা উন্নতর দিক দিয়ে সেরা, এ নিয়ে অনেকেই অনেক ভিন্ন মত পোষণ করেছেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো বগুড়া নাকি রংপুর, কোন জেলা সেরা। বিস্তারিত দেখুন প্রতিবেদনের বাকি অংশে। আয়তন ও অবস্থান। বগুড়া জেলার আয়তন 2920 বর্গ কিলোমিটার, যা 21টি ওয়ার্ড নিয়ে গঠিত। বগুড়া জেলা প্রতিষ্ঠিত হয় 1850 সালে ও পৌরসভা গঠিত হয় 1884 সালে। ভাওয়াইয়া গানের আকর ভূমি বাংলাদেশের দ্বিতীয় জেলা রংপুর প্রতিষ্ঠিত হয় 1769 সালে এবং পৌরসভা গঠিত হয় 1869 সালে। রংপুর জেলার আয়তন 2400.56 বর্গ কিলোমিটার। নামকরণের ইতিহাস। সুলতান গিয়াসউদ্দিন বলবনের পুত্র সুলতান নাসির উদ্দিন বগরা খানের নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয় বগরা, যা কালের বিবর্তনে বগুড়াতে রূপান্তরিত হয়। উপমহাদেশ থেকে জানা যায় যে ইংরেজরা নীলের চাষ শুরু করে। রংপুরের মাটি উর্বর হওয়ার কারণে এখানে প্রচুর নীলের চাষ হতো। সেই নীলকে স্থানীয় লোকজন রঙ্গ নামে জানতো। কালের বিবর্তনে সে রঙ্গ থেকে রঙ্গপুর এবং তা থেকে আজকে রংপুর নামে রূপান্তরিত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা। বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। মূলত ঢাকা থেকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় যেতে বগুড়াকে অতিক্রম করতে হয় বলে এরকম বলা হয়ে থাকে। বগুড়া যোগাযোগ ব্যবস্থা উন্নত মানের। ট্রেন, বাস উভয় পথে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ রয়েছে। এছাড়া শহরের অদূরে কাহালুতে রয়েছে একটি বিমানবন্দর। দেশের বিভিন্ন স্থানের সাথে রংপুরের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। পূর্বের তুলনায় এ জেলার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। রংপুর বিভাগের সকল জেলা থেকে বাসে ঢাকার সাথে যোগাযোগ রয়েছে। শিক্ষা ব্যবস্থা। বগুড়া জেলার শিক্ষা প্রতিষ্ঠানের দিক দিয়ে উন্নত। এই জেলার সাক্ষরতার হার 84.99%। এই জেলায় রয়েছে স্বনামধন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান। উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো বগুড়া জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ। এছাড়াও রয়েছে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজ, উত্তরবঙ্গের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বেসরকারি মেডিকেল কলেজ সহ স্বনামধন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বগুড়া জেলায়। শিক্ষা ব্যবস্থার দিক থেকে রংপুর জেলা প্রাচীনকাল থেকেই বাংলাদেশের একটি অন্যতম জেলা। রংপুর জেলার সাক্ষরতার হার 70.75%। এখানে গড়ে উঠেছে অনেক প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো রংপুর জেলা স্কুল, বীর উত্তম, শহীদ সামাদ স্কুল অ্যান্ড কলেজ, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, কারমাইকেল কলেজ রংপুর, রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজ রংপুর, রংপুর মেডিকেল কলেজ, বেগম রোকেয়া সরকারি মহিলা মেডিকেল কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ স্বনামধন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে রংপুরে। চিকিৎসা সেবা। বগুড়া জেলায় মানসম্মত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, যা 1991 সালে প্রতিষ্ঠা করা হয়েছে। আরও রয়েছে 250 শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল। এছাড়াও জেলায় রয়েছে স্বনামধন্য অনেক ক্লিনিক। অপরদিকে রংপুর জেলায় মানসম্মত চিকিৎসা সেবা দেওয়ার জন্য রয়েছে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। এটি একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ, যা 1969 সালে স্থাপিত হয়। এছাড়াও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান এর মধ্যে রয়েছে মা ও শিশু হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল ও রংপুর সদর হাসপাতাল। বেসরকারি প্রতিষ্ঠান এর মধ্যে রয়েছে রংপুর ডেন্টাল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, ডক্টরস ক্লিনিক এবং কিছু বেসরকারি মেডিকেল কলেজ। অর্থনীতি। বগুড়া জেলার অর্থনীতি শিল্প ও ব্যবসা বাণিজ্য ও কৃষি নির্ভর। কৃষিজাত পণ্যের মধ্যে রয়েছে আলু, মরিচ, ভুট্টা ও শাকসবজি। এসব পণ্য নেপাল, ভারত সহ অনেক দেশে রপ্তানি হয়। রংপুর বিভাগের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক। রংপুরে প্রচুর পরিমাণ ধান, পাট, আলু ও হাড়িভাঙ্গা আম উৎপাদিত হয়। রংপুরের প্রধান কৃষি ফসল ধান, পাট, গম, পেঁয়াজ, রসুন, আদা, আলু, আখ, তামাক, শাকসবজি। রংপুর জেলার কেল্লাবন্দ নামক স্থানে বিসিক শিল্প নগরী গড়ে উঠেছে, যেখানে বিভিন্ন ভারী শিল্প প্রতিষ্ঠান রয়েছে। রংপুরের 700 বছরের ঐতিহ্য শতরঞ্জি বিশ্বসেরা। জিআই পণ্য। 700 বছরের ঐতিহ্যের ধারক বাহক বর্তমানে জিআই পণ্য শতরঞ্জি রংপুরের বিখ্যাত বস্তু। এছাড়া হাড়িভাঙ্গা আম এবং তামাক পাতার জন্য বেশ বিখ্যাত রংপুর। বগুড়ার দই ও শীতল পাটি জিআই হিসেবে স্বীকৃতি লাভ করে। দই ছাড়াও বগুড়া সুস্বাদু ক্ষীর ও স্পঞ্জের মিষ্টি দারুণ জনপ্রিয়। দর্শনীয় স্থান। বগুড়া জেলার পর্যটনের জন্য রয়েছে প্রত্নতাত্ত্বিকভাবে বিখ্যাত মহাস্থানগড়। এছাড়াও আছে বেহুলা লক্ষিন্দরের বাসরগড়, ভাষ্যবিহার, যোগীর ভবন, ভীমের জাঙ্গাল, খেরুয়া মসজিদ, মমইন, বগুড়া সেনানিবাসে অবস্থিত বিজয়াঙ্গন জাদুঘর। রংপুর জেলার দর্শনীয় স্থানগুলো হলো তাজহাট রাজবাড়ি, ভিন্ন জগৎ পার্ক, রংপুর চিড়িয়াখানা, পায়রা বন্দর, দেবী চৌধুরানী পুকুর, তিস্তা সড়ক ও রেল সেতু, মিঠাপুকুর, শালবন ইত্যাদি। বিখ্যাত খাবার। রংপুরের ঐতিহ্যবাহী 3টি খাবার হলো শোলকা, পেলকা আর শীতল। শীতল ভর্তা রংপুরের জনপ্রিয় খাবার, যা কয়েক ধরনের শুটকির সঙ্গে নানা ধরনের মশলা মিশিয়ে বেটে তৈরি করা হয়। এছাড়া রয়েছে বিখ্যাত হাড়িভাঙ্গা আম, তামাক ও আখ।
বগুড়া জেলার বিখ্যাত খাবারগুলো হলো বগুড়ার দই, চালের কটকটি, আলুঘাটি, হাতে ভাজা লাচ্চা সেমাই ইত্যাদি। এছাড়াও বগুড়া জেলায় লাল মরিচের খ্যাতি রয়েছে দেশ বিদেশ জুড়েও। উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, বগুড়া জেলায় রয়েছে উল্লেখযোগ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা হলো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী বগুড়া, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা প্রফুল্ল চাকি, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের প্রধান, প্রাক্তন প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুশফিকুর রহিম সহ আরো অনেকে। রংপুর জেলায় ও অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ রয়েছে। উল্লেখযোগ্য ব্যক্তি হল বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও ষষ্ঠ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ, সাবেক ফার্স্ট লেডি রওশন এরশাদ, ভাষা সৈনিক মুজিবুর রহমান, রাজা জানকী বল্লভ সেন, বেগম রোকেয়া, দেবী চৌধুরানী সহ আরো অনেকে। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে ভরপুর বগুড়া জেলা। এই জেলা বাংলার খুবই প্রাচীন একটি জনপদ। অপরদিকে রংপুর জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের এক ঐতিহ্যবাহী জনপদ। সুপ্রাচীনকাল থেকে এই জেলা গৌরবময় ও বৈচিত্র্যপূর্ণ ইতিহাসের অধিকারী। বগুড়া ও রংপুর দুই জেলায় রয়েছে নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন রইল, বগুড়া নাকি রংপুর, কোন জেলা উন্নত এবং আপনাদের কাছে কোনটি সেরা? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।